রাষ্ট্রীয় দুর্নীতি, যেগুলোকে আমরা দুর্নীতি মনে করি বা মনে করি না, এই সমস্ত দুর্নীতিকে দূর করতে না পারলে সুস্থ সমাজ গঠন করা সম্ভব। এজন্য সুস্থ সমাজ বিনির্মাণে নিয়ন্ত্রণ জরুরি। আর এই সুস্থ সমাজ বিনির্মাণে সবচেয়ে বড় যে শক্তি আর নিয়ামক, তার নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। যখন কারো ভেতরে আল্লাহর ভয় আসে, তখন দুনিয়ার অভাবের ভয় তাকে স্পর্শ করে না। সে চোখের সামনে দেখে যে মোল্লা সাহেব হলে, আলেম ওলামা হলে তার বাচ্চারা অত অর্থনীতিবিদ হবে না, অত টাকা পয়সাওয়ালা হবে না, ধনী হবে না, তাদের সামাজিক মর্যাদা ওই রকম ভাবে দেওয়া হবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে অনেকে, মায়া বিয়ে দিতে রাজি হবে না। কি কারণে? মোল্লা সাহেবের ওই শক্তি কম। এটা খুব ভালো করে জানা যে মোল্লা সাহেব ওই দিক থেকে 1 নম্বর ইনটেক, ওই দিক থেকে ফার্স্ট ক্লাস। এই সব কিছু জানার পরে মৌলবীর কাছে মেয়ে দিবে না। কেন দেয় না? হুসেন নাই, হাইলবো কেমনে, সাহেব কেমনে, আমার মেয়েটা কি খাবে, কি করবে। আমি কত বড় ইমানদার, আল্লাহু আকবার। হ্যাঁ, বড় বড় ইমানের বয়ান মারি, হ্যাঁ, বড় বড় ইমানের বয়ান মারি, তাওয়াক্কুলের বয়ান মারি, ঠেলার বয়ান মারি, এই করি আর সেই করি। মায়াটা বিয়ে দেওয়ার সময় ইমানটা যায় পয়সা। ইমান পাকতে 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 একটা পর্যায়ে, ইমানে মেহনত করতে করতে পাকতে পাকতে ইমানটা পয়সা যায়। খারাপ মনে করেন না, জেনারেল লাইনের ইমানদার হঠাৎ পাকা ইমানদার হয়ে যায়। যাদের নাই এদের দশা তো আরো খারাপ, কিন্তু যাদের আছে তাদেরটাই বলতেছে। যাদের ইমান মাশাআল্লাহ আছে, ইমানি মেহনত করে, আল্লাহর রহমতে আল্লাহর কথা বলে, দিনের কথা বলে, এটা করে সেটা করে, সবকিছু করে টুরে কি করে মাশাআল্লাহ, দিনদার, পরহেজগার, আল্লাহ খালে, আল্লাহ খাওয়ান, আল্লাহ পালে, আল্লাহ সবকিছু করে, আল্লাহ এই করে, আল্লাহ সব করে, এই সব কিছু করতে করতে বাড়তে বাড়তে ইমান পাকতে 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 মায়া বিয়ে দেওয়ার সময় ইমানটা যায় পচ্চা। ব্যাপারটা কি বুঝুন না? বুঝুন না? আমাদের এক ভাই ছিল, বুঝলে বুঝ পাতা, না বুঝলে বলে কি তেজ পাতা। এটা নিয়ে অনেক অনেক ট্রল করছে, কিন্তু কথাটা বাস্তব। এত ইমান, ইমান ধাই করে কি হয়ে যায়, রোলার কোস্টারের মতো উপর থেকে সাই করে নিচে পড়েছে। দ্রুত গতিতে ইমান চলতেছে। হুজুরের ইমান ঠিক নেই। হুজুর, আপনারা আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে চান, কেন আপনারা আল্লাহকে বাদ দিয়ে এরকম মানুষের কাছে চাঁদা করেন? আরে মানুষের কাছে চাঁদা তো আল্লাহর নবী করছে দিনের জন্য। মানুষের কাছে আল্লাহর দিনের জন্য চাঁদা কে করছেন? আল্লাহর রসুল করছেন, আল্লাহর নবী করছেন। আল্লাহর দিনের জন্য চাঁদা করতে পারা ইবাদত। এই ইবাদতের তৌফিক আল্লাহ সবাইকে দেয় না। সব সভাপতি, সব সেক্রেটারিকে, সব মসজিদের কমিটির মেম্বারদেরকে, সব মুসল্লিকে আল্লাহ তাআলা এই তৌফিক দেয় না যে আল্লাহর নবীর এই সুন্নতটা আদায় করবে, যে আল্লাহর দিনের জন্য মানুষের কাছে হাত পাততেছে, দাও তোমরা আল্লাহর রাস্তায় দাও, আল্লাহর রাস্তায় দাও। আর ইহুদিদের দল কি বলতো? ইহুদিদের দল কি বলতো? আল্লাহ ফকির হয়ে গেছে। মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে, চেয়ে বেড়াচ্ছে আমাদের কাছে, তার মানে আমরা ধনী। মুসলমানদের আল্লাহ মানুষের কাছে কি করে বেড়াইতেছে? চেয়ে বেড়াইতেছে। তো তার মানে ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। ইহুদি হারামখোররা এই কথা বলতো কি বলতো না? বলেন না কেন? কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জন্য মানুষের কাছে কি করতেছেন? চাইতেছে। বাওজুদে বেনিয়াজি আকরিদুল্লাহ গুফতাই, হযরত শাহ আহমদ শফী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিছু শের শুনলাম সেদিন এক জায়গাতে। জবরদস্ত, খুব সুন্দর কিছু শের, একদম সব 4-5টা শের। আল্লাহ তাআলা কত বড় দয়ালু, কত বড় মালিক,
যে সবাইকে দেন, সবাই ওনার মুখাপেক্ষী, সবাই ওনার মুখাপেক্ষী, উনি একমাত্র বেনিয়াজ, কারো মুখাপেক্ষী না। এটা হওয়া সত্ত্বেও তার বান্দাদেরকে আপগ্রেড করাবার জন্য, তার বান্দাদেরকে প্রমোশন দেবার জন্য, বান্দাদেরকে সান্ত্বনা দেবার জন্য, বান্দাদেরকে নিজের কাছে টানবার জন্য বলেন, আমাকে কি একটু ঋণ দিবা, আমাকে কি একটু ঋণ দিবা। কে বলছেন? যিনি সবাইকে ঋণ না ফ্রি পালেন। একটা কীট পতঙ্গ থেকে শুরু করে হাতির খোরাকও যিনি জোগাড় করেন, প্রতিদিন দিতে থাকেন যার যার খাবার, এবং কারো খাবারের কথা যিনি বলেন না, ফ্রি দিচ্ছেন, সেই আল্লাহকে আমাকে কি একটু ঋণ দিবা। ইহুদির বাচ্চা বলতেছে, দেখছো ফকির হয়ে গেছে। আল্লাহ কেন সানাক্তুবু মা ক্বাল, যা কইতেছে না সব একদম লিখে রাখতেছি, আসবে তো আমার কাছে, চিরকাল তো আর বাইরে থাকবা না খালু, আইবা তো আমার কাছে, আসতে তো হবেই। যখন আসবা লেখা পড়াবো আর আচ্ছা করে তোমার ধনী বানাবো। আয়ো মেরে মুহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, এই জন্য বলছিলাম যে এই যে ইমানটা ঠাস করে পড়ে যায়, অন্যদের কথা তো বাদই দিলাম। কেন মৌলভী সাহেবকে বা দিনদারকে, পরহেজগার মানুষ দুর্নীতি করতে পারে না। অফিসে চাকরি করে ঠিক, কিন্তু সে দুর্নীতি করতে পারে না, তাই দ্রুত তার টাকা হয় না, তার টাকা ধীরে ধীরে হয়। ছেলেটা দুনিয়া ঠিক মতো বোঝে না, চাকরি করছে বড় চাকরি, কিন্তু অনেকের কত উন্নতি হয়ে গেল, তার হচ্ছে না। এই জন্য এখানে মেয়ে দেয়া যাবে না, মেয়ের ভবিষ্যৎটা অনুজ্জ্বল মনে করে যে লোক তার মেয়েটাকে এই ভালো জায়গায় দেয় না, দিনদার পাত্রের কাছে দেয় না, দিনদার পাত্রী খুঁজে না, চাকরিওয়ালা পাত্রী খুঁজে। মানে বোর টাকায় চলবে, আগের থেকে এই নিয়তে যেই জামাই বড় হয় সেই জামাইয়ের কাছে আপনার মেয়ে নিরাপদ। সাড়ে সুবহানাল্লাহ কইলা। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য বলছিলাম এই সব কিছু ঝয় ঝামেলা কোন জায়গায়? আল্লাহর ভয়ের ঘাটতি হয়ে যাবে। আল্লাহর ভয় যখন কমে যায় তখন গিয়ে শয়তানের দেওয়া এই ধোঁকা কাজে লাগে। ইন্নাশ শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে যে ধোঁকা দেয় তার অনেক বড় একটা রাস্তা তোমাদেরকে বলে দিব, শুনো। শয়তান তোমাদেরকে তো বহু রাস্তা দিয়ে ধোঁকা দেয়, কিন্তু অনেক বড় একটা রাস্তা যেটা দিয়ে শয়তান ধোঁকা দেয় এবং দলে দলে এটার ভিতরে শয়তান তোমাদেরকে ঢুকিয়ে ফেলে, সেই রাস্তাটা কি তোমাদেরকে বলে দেব? সেটা কি জানো? সেটা হলো অভাবের ভয় দেখায়। শয়তান তোমাদেরকে কিসের ভয় দেখায়? অভাবের ভয় দেখায়। নীতির পথে চললে টাকা বেশি হবে না, ঘুষ না খেলে টাকা বেশি হবে না, দুর্নীতি না করলে টাকা বেশি হবে না, রাতারাতি বড় লোক হওয়া যাবে না। এই সমস্ত বিষয়গুলো দিয়ে মৌলবীর কাছে মায়া বিয়ে দিলে ধনী হওয়া যাবে না।